তুমি কি তোমার বাসায় বলেছো যে তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না? বলেছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আচ্ছা, আমি যদি তোমার মামার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে যাই, তোমার কি খুব সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নেই। মামার সাথে কথা বললে ভালোই হবে। যদি মামাকে রাজি করানো যায় তাহলে বাকি সবাই মেনে যাবে। শোনো আপা, ছেলে দেখতে শুনতে ভালো, কামাই রোজগার ভালো, দেশে আসছে 3 মাস থাকবে, বিয়ে করবে, বউ নিয়ে চলে যাবে। এরকম সুযোগ আর পাওয়া যাবে না, এত ভালো ছেলেও পাবা না। আমার একটা মাত্র মেয়ে, ক্লাস 10-এ পড়ে, এখনই বিয়ে দিয়ে দেবো? মা, আমি এখন বিয়ে করব না, আমার সামনে পরীক্ষা। এই তোর বিয়ের কথা কেউ জিজ্ঞেস করছে? ভিতরে যা, ভিতরে যা তুই। তুমি তো মানে দিন দুনিয়ার হাওয়া কি করতে তুমি বুঝো না। তুমি তো তোমার সংসারই এখন পর্যন্ত ঠিক মতন চালাইতে পারো না। অর্ধেক চালাও তুমি, বাদ বাকি অর্ধেক আমার চালাই দিতে হবে। তুমি দুলাভাইয়ের সাথে যোগাযোগ করো, আমি কথা বলতেছি, সে বিদেশ বাড়ি করে সে জিনিসগুলো বুঝবে। আর ছেলে হচ্ছে ওই দহপাড়ায় নাকি 2-3টা মেয়ে দেখছে। কারণ আল্লাহ না করে ওইদিকে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো কী করবে না ব্যাপারটা। কোনোরকমভাবে সুমিটা দেখাইতে পারলে, সুমিটা যদি একবার তাকে দেখানো যায়, সুমি তো মাসাল্লাহ কোনো টেনশন নেই। ওটা দেখাইলে মানে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। যা ভালো বুঝিস। তুমি কি তোমার বাসায় বলেছো যে তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না? জি, বলেছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আচ্ছা, তোমার আব্বু উনি কি বলেন? উনিও কে বিয়েতে রাজি? আব্বু তো এখানে থাকে না, বিদেশে থাকে। মামা আব্বুর সাথে কথা বলছে, শুনলাম আব্বুও রাজি। আচ্ছা, আমি যদি তোমার মামার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতে যাই, তোমার কি খুব সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নেই। মামার সাথে কথা বললে ভালোই হবে। যদি মামাকে রাজি করানো যায় তাহলে বাকি সবাই মেনে যাবে। ঠিক আছে, আমি যাব তোমার মামার সাথে কথা বলতে, ঠিক আছে? তুমি একদম মন খারাপ করবে না। আমি যেয়ে তোমার মামাকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো। হ্যাঁ, তো হাসো, তোমার সাথে গল্প করো। হ্যাঁ, জি আপু, থ্যাংক ইউ ম্যাডাম। একদম মন খারাপ করবে না। সুমির সামনে পরীক্ষা, তাছাড়া ওর বয়সও তো কম। এই সময় আপনারা কেন ওর বিয়ের জন্য এরকম তাড়াহুড়া করছেন আমি আসলে ঠিক বুঝতে পারছি না। দেখেন, ভালো পাত্র পাওয়া গেছে, ছেলে বিদেশে থাকে, ইনকামও ভালো, পরিবার ভালো, এরকম ছেলে সচরাচর পাওয়া যায় না। ও লেখাপড়া করে যদি একটা ভালো পজিশনে যায়, নিশ্চয়ই তখনও একটা ভালো ছেলে পাওয়া যাবে। আসলে সবাই মিলে আমরা সিদ্ধান্তটা নেব, তাছাড়া ওর বাবারও মত আছে। এই তোর এক নাকি ভিতরে যা। দেখেন ম্যাডাম, আপনি যে বলতেছেন পড়াশোনাটা শেষ করুক, তো এর ভিতরে ও যে কোনো অঘটন ঘটাবে না, কোনো আউল ফাউল ছেলের হাত ধরে চলে যাবে না, এর কি কোনো নিশ্চয়তা দিতে পারেন আপনি? কিন্তু ওর নামে তো কখনো কোনো বাজে কথা শোনা যায় না। দেখেন, আপনি ওর টিচার, ওর ভালো চান, বুঝলাম। তো আমি ওর মামা, ওর মা, আপনার চাইতে আমরা ওর ভালোটা বেশি চাই। হ্যাঁ, তো ওর পড়াশোনার দায়িত্বটা আপনার, আপনি সেই দিকটা দেখেন, সেটাই ভালো হবে। আর এটা হচ্ছে ফ্যামিলির একটা ইন্টারনাল ব্যাপার, এটা আমরা আলাপ আলোচনা করে ডিসিশনটা আমরাই নিব। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, বসেন, একটু নাস্তা করে যান। না না, আমি কি একটু সুমির সাথে দেখা করতে হ্যাঁ, পারি? অবশ্যই অবশ্যই, ভিতরে আছে যান। আর এইসব কিচেন মিচেনের কথা বাদ দাও তো তুমি, এরকম ছেলে পাওয়া যাবে না, বুঝছো? দুলাভাইয়ের সাথে কথা বলো, আমিও কথা বলি, এই ছেলে হাতছাড়া করে ঠিক হবে না।
ম্যাডাম। আচ্ছা শোনো, এভাবে ভেঙে পড়ো না, হ্যাঁ? আমি দেখি কি করা যায়, ঠিক আছে? কান্নাকাটি করো না। আমি ভেঙে পড়লে তো তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি স্ট্রং থাকো, আমি দেখি কি করা যায়। হ্যাঁ, এখনো তো হয়ে যায়নি বিয়ে, তাই না? ঠিক আছে, বুঝছো? কান্নাকাটি করবে না, হ্যাঁ? আমি দেখছি কি করা যায়।